রমা চক্রবর্তী কণ্ঠে একটা কবিতা শুনেনি? কবি সুবোধ সরকারের শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি সে একসঙ্গে দেখেনি জীবনে। আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের। হালকা একটা নীল সে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখল সব গোলাপিদের। গোলাপি একটা জড়িয়ে ধরে বলল, তুই আমার অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে এক জীবনে পরবে কি করে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল তার স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে স্বামীর সামনে এসে দাঁড়ালো। তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে নেমে ডান দিকে পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে আলমারি থেকে সমস্ত শাড়ি বার করে 6 তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছেন সাদা থান। 19 বছরের মেয়েটি সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3জন। গলির মোড়ে সদ্য নগ্ন বিধবা একটা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3জন কি উন্মত্ত। নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। আলমারি জুড়ে রঙের মেলা। অফিস যাওয়ার সময় রোজ নিত্য নতুন শাড়ি সজ্জিতা হয়ে যেত মেয়েটা। সবই ভালো ছিল, নতুন ঘর, স্বামী, একরাশ নতুন স্বপ্ন। তবে সবটা উলট পালট হয়ে গেল খুব তাড়াতাড়ি। সেদিন বৃষ্টি পড়ছিল, লোডশেডিং। শর্টকাটে যাবার জন্যে রাস্তাটা ধরতেই কিছু মাংসাশী পিশাচ ওকে টেনে নিয়ে গেল ভাঙা ক্লাবটার ভিতর। পরদিন সকালে যখন মেয়েটার ছেঁড়া খোঁড়া শরীরটা উদ্ধার হয়, তখন ওই নৃশংসতাকে ঢাকার জন্য এক টুকরো কাপড়ও পাওয়া যায়নি। যদিও বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা।